মানুষের জীবনের প্রতিটি দিন এবং দিনের প্রতিটি মুহূর্তই ঘটনাবহুল। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি কান্না, এমন সব ঘটনা প্রবাহের মধ্যেই কাটে সময়। কখনো এমন পরিস্থিতি আসে যা আমাদের জন্য মেনে নেওয়া কষ্টকর হয়ে ওঠে। মনে হয় অন্যের জীবন কতটা সহজ, কেবল আমার ক্ষেত্রেই এতটা কঠিন কেন? কিন্তু এমন পরিস্থিতিতে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মনে রাখতে হবে, পরিস্থিতি যত খারাপই হোক না কেন তা ক্ষণস্থায়ী এবং সে অবস্থায় স্রষ্টার শুকরিয়া আদায় করতে হবে। কারণ খারাপ সময়ের পরই আসে ভালো সময়। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা করেন। কষ্টকর সময় দেওয়ার মাধ্যমেই সুসময়ের গুরুত্ব বোঝার তৌফিক দেন। বুখারী শরীফের ৬৪৯০ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন ব্যক্তিকে দেখে যাকে মাল সম্পদ, স্বাস্থ্য, সামর্থ্য অধিক দেয়া হয়েছে, তখন সে যেন নিজের চাইতে নিম্নমানের ব্যক্তির দিকে তাকায়। অর্থাৎ আমার থেকে কেউ ভালো থাকলে তার কথা খেয়াল করে হতাশা বোধ করা ঠিক না, বরং সমাজে অনেকের চেয়ে আমি কতটা ভালো আছি তা ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। সৃষ্টিকর্তা আমাকে যেসব নিয়ামত বেশি দিয়েছেন তা স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতায় নমনীয় হতে হবে। বর্তমানে পৃথিবী একটি অস্থির সময় পার করছে। বিভিন্ন দেশে মানুষ নিজের ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছে। প্রিয়জন হারানোর মতো বড় দুঃসময়ের সম্মুখীন হচ্ছে। তবুও তারা আল্লাহর উপর ভরসা রেখে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। তাদের এই ধৈর্য ও বিশ্বাস আমাদের মনোবলকে বাড়াতে পারে। ভাবতে শেখায় আল্লাহ পাক কত ভালোই না রেখেছে আমাদের। গাজাবাসীও শত দুঃখের মাঝে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও বিশ্বাসের আলো খুঁজে পেয়েছে। এত মৃত্যু, নির্যাতন, নিপীড়নের পরও যারা বেঁচে আছেন তাদের জন্য এটি একটি নিয়ামত, যা নিয়ে তারা প্রতিনিয়ত আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি নিরাপদে এবং সুস্থ শরীরে সকালে ঘুম থেকে জাগে এবং তার কাছে একদিনের খাবার থাকে, তাকে যেন পৃথিবীর সমস্ত সম্পদ দেয়া হয়েছে। এই বিশ্বাস ও ভরসাটুকু আমাদের মানসিক যন্ত্রণার বিরুদ্ধে শক্তি যোগায়, হতাশা থেকে মুক্তি দেয় এবং সাহসের সাথে কষ্টকর সময়ের সাথে লড়াই করার সামর্থ্য দেয়। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।